আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কিছুই তো বুঝলাম না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, অ্যান্ড দ্য রেসিপি ইজ অ্যাবাউট নাগা ক্রিসপি চিলি চিকেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমার সাথে ভয়েস ওভার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকছে আমার ক্যামেরাম্যান, মানে আমার ভাই। সে আমাকে সবসময় ক্যামেরাতে হেল্প করে থাকে, বিকজ সবসময় একা হাতে ক্যামেরা সামলানোটা খুবই টাফ। তো ওকে একজন হেল্প করলে খুব বেশি আসলে ইজিলি ভিডিও মেক করা যায় আপনাদের জন্য। সো আজকে আমি আমার ক্যামেরাম্যানকে আমার ভয়েস ওভার পার্টনার হিসেবে রাখলাম, এবং আজকের ভিডিওতে যা যা ইউজ করছি সব কিছু আমি আর আমার ভাই মিলে আপনাদেরকে সর্বোচ্চটুকু বুঝিয়ে বলার চেষ্টা করবো। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো প্রথমে চিকেনটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। 1.5 চামচ রসুন এবং 1.5 চামচ আদা দেব। এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1 চামচ পরিমাণ, 1 টিস্পুন অফ সল্ট অ্যান্ড 2 স্পুন অফ ভিনেগার। এবার আমি সবগুলো উপকরণ একসাথে মিক্স করে 30 মিনিটসের জন্য রেখে দিব, যাতে করে এটা খুব ভালো মতন মেরিনেট হয়, এবং 30 মিনিটে খুব ভালো মতন এটা মেরিনেট হয়ে রেডি হয়ে যাবে ফর কুক। একটি বাটিতে আমরা 1 কাপ ময়দা নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বা স্বাদ মতো লবণ, 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ার অ্যাড করার ক্ষেত্রে খেয়াল করবেন আপনার চিকেনের অ্যামাউন্ট অনুযায়ী আপনি ময়দা নেবেন, এবং যতটুকুই ময়দা নিয়ে থাকেন না কেন ঠিক ততটুকুর অর্ধেক পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে হবে। এতে করে যে চিকেনের ক্রিস্পিনেসটা সেটা বজায় থাকবে। আদারওয়াইজ চিকেনটা খুব একটা ভালো ক্রিস্পি হওয়ার চান্স থাকে না, বা চিকেনটা খুব সুন্দর করে পাফিও হয় না। সো এরপরে হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলো ভালো করে ওই আটার মিশ্রণে দিয়ে দেন করে নিব সবগুলো একসাথে। কিছু শুকনো মরিচ ব্লেন্ড করার জন্য নিয়েছি, এবং শুকনো মরিচগুলো ব্লেন্ড করা হয়ে গেলে আমরা এখানে 2টো নাগা মরিচ মানে বোম্বাই মরিচ ইউজ করব, এবং পুনরায় ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের নাগা ক্রিসপি চিলি চিকেনের স্পাইসটা রেডি হয়ে গিয়েছে। সো স্পাইসটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা চুলা অন করে তাতে কড়াই দিয়ে এবং ভালো করে ডুবো তেলে, যেহেতু আমাদেরকে ফ্রাই করতে হবে সেজন্য বেশি করে আমরা তেল দিয়ে নিচ্ছি, এবং সেটা বেশ ভালো করে গরম করে নেব। আগে থেকে ময়দাতে মিশিয়ে রাখা চিকেন গরম তেলে দিয়ে দিব। খুব ভালো করে অলমোস্ট 20 মিনিটসের মতন এগুলোকে বেশ নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমরা ডিপ ফ্রাই করে নেব। এতে করে চিকেনের ক্রিস্পিনেসটা বেশ ভালো মতন বসবে, এবং এই চিকেনের ক্রিস্পিনেসটা বেশ দারুণ হবে খেতে। আর আপনারা যারা চাচ্ছেন চাইলে গরম গরম কয়েকটা ক্রিস্পি চিকেনও উপভোগ করে ফেলতে পারেন এখান থেকে নিয়ে। মানে চিলি চিকেন বানানোর আগে 2টা ক্রিস্পি চিকেন তো খাওয়াই যায়, কে এমন দেখে রাখছে, তাই না? চিকেনটি আমরা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করব। গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে আমরা একে একে ভালো করে তেলগুলো ঝরিয়ে নিয়ে নিব। তেলগুলো ভালো করে ঝরাতে হবে, আদারওয়াইজ চিকেনের ক্রিস্পিনেসটা কিন্তু থাকবে না, মতো হয়ে যাবে। অবশ্যই ভালো করে তেল ঝরিয়ে নিতে হবে, এতে করে চিকেনটা বেশ ক্রিস্পি হবে। এবার চিলি সস বানানোর জন্য আমরা কড়াইতে বাটার দিব, অথবা আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন। ইন্ট্রোডিউস রেসিপি আমরা ঘি ইউজ করেছি। বাটারটা গলার জন্য ভালো করে চারপাশ নেড়ে চেড়ে নিব, এবং বাটারটা গলে গেলে তাতে আমরা দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা রসুন। আর রসুনের পরিমাণটা অবশ্যই আপনার চিকেনের উপর ডিপেন্ড করছে। আমি এখানে প্রায় 3 চামচের মতো রসুন কুচি ইউজ করেছি। এবার আমরা বড় 2 চামচ টমেটো সস দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জেনারেল স্পুনের 2 টেবিল স্পুন অফ বারবিকিউ সস। এটা অপশনাল, আপনারা চাইলে না ইউজ করতে পারেন। আপনারা চাইলে এর বদলে সুইট চিলি সসও ইউজ করতে পারেন, ঘরে যে সস আছে সেই সসটাই ইউজ করতে পারবেন। এবার আমাদের ব্লেন্ড করা চিলি পাউডারগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। একটু বলক আসলেই বুঝে নিতে হবে যে আজকের নাগা ক্রিসপি চিলি চিকেনের সসটা রেডি হয়ে গেছে। এবার আমাদের ক্রিসপি চিকেনগুলো সসে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে সসগুলোর সাথে মিক্স করে নিব। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ধৈর্য নিয়ে করতে হবে, আদারওয়াইজ কিন্তু সসগুলো ভালো মতো বসবে না। একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। ঠান্ডা হয়ে গেলে দেন সার্ভ করব। এতে করে হবে কি, সসগুলো বেশ ভালো করে চিকেনের গায়ে বসে যাবে অ্যাজ আ লেয়ার। আফটার সার্ভিং দ্য চিকেন আমরা চিকেনের উপরে সেসেমি সিডগুলো দিয়ে দিয়েছি, বা সাদা তিল। আমাদের আজকের নাগা ক্রিসপি চিলি চিকেন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর এখানে আমি যদি টেস্ট নিয়ে কথা বলি, টেস্টটা মাশাআল্লাহ একদম ফ্লেভারফুল ছিল। আমি এটা এর আগেও ট্রাই করেছি, অনেকটা সেরকম টেস্টি।
মানে বাইরে যেরকম পাওয়া যায় অনেকটা সেরকম। ইট ওয়াজ ফোর্স ইট, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এখন একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যারা খুব বেশি স্পাইস টলারেট করতে পারেন না দয়া করে অ্যাভয়েড করবেন, এত বেশি স্পাইস দিবেন না, আদারওয়াইজ আপনি কিন্তু ওয়াশরুম থেকে মনে হয় না 5 দিনেও বেরোতে পারবেন। আমি যদিও প্রচুর পরিমাণ ঝাল খেতে পারি, স্টিল আমার নিজের অবস্থায় মানে খারাপ হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।